আগে আমরা কারকের মোটামুটি মোট 3টা ক্লাস করছিলাম। বিভক্তির একটা ক্লাস, কর্তৃকারক, কর্মকারক, করণকারকের একটা ক্লাস, আর গত সপ্তাহে করছিলাম হচ্ছে অধিকরণ কারক। ঠিক আছে, কারকের মোটামুটি আইটেম আছে 3টা, অবাদান কারক, সম্প্রদান কারক, আর একটা হচ্ছে সম্বন্ধকর। দেখা যাক আজকে মোটামুটি শেষ করার চেষ্টা করবো। ঠিক আছে, দেখো প্রথম টপিকে কি লিখছি, অপাদান কারক। কি লিখছি, অপাদান কারক। অপাদান কারক জিনিসটা কি, দেখো সংজ্ঞাতে কি বলছি, যা থেকে কিছু বিচ্যুতি, গৃহীত, চাপ, বিরত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয় তাকেই বলা হয় কি, অপাদান কারক। ঠিক আছে, মানে কোনো জিনিস ছেড়ে চলে যাচ্ছে সেটা কি কারক হবে, অপাদান কারক। কেউ কাউকে দেখে ভয় পাচ্ছে সেটা কি কারক হবে, অপাদান কারক। কোনো কিছু ঝরে পড়ছে সেটা কি কারক হবে, অপাদান। কিছু আসতেছে সেটা কি কারক হবে, গৃহীত। গৃহীত মানে কি, গ্রহণ করা। বিচ্যুত মানে কি, ছেড়ে যাওয়া। ঠিক আছে, তাই দেখো প্রথম কি বলছে, গাছ থেকে পাতা পড়ে। কোথা থেকে পাতা পড়ে, গাছ থেকে। পাতাটা কি হচ্ছে, গাছ থেকে ঝরে পড়ছে, তার মানে কি, বিচ্যুত হচ্ছে। বিচ্যুত হচ্ছে না, তাহলে এটা কি হচ্ছে, কোন কারক হচ্ছে, অপাদান কারক। তারপরে বলছি দুধ থেকে দই হয়, তাই তো, কোনো একটা জিনিস থেকে আরেকটা জিনিস কি বানানো, তাহলে কোন কারক, অপাদান কারক। তারপরে দেখো বলছি জমি থেকে ফসল পাই। কোথা থেকে ফসল পাই, জমি থেকে। মানে জমি থেকে ফসলটা কি হচ্ছে, গৃহীত হচ্ছে বা উৎপন্ন হচ্ছে, এটা কোন কারক হবে, অপাদান কারক। এখন দেখো আমরা যদি বলি, এখানে দেখো একটা নোট লিখছি, স্থানের নাম বোঝালে অধিকরণ কারক। ঠিক আছে, যেমন আমরা গত ক্লাসে পড়ছিলাম অধিকরণ কারক। কি করছিলাম, ধরো বললাম যে আমি ঢাকা যাই। আমি কোথায় যাই, ঢাকা যাই, তাহলে এটা হচ্ছে কি, কি কারক, অধিকরণ কারক। কারণ কি বোঝাচ্ছে, স্থানের নাম। ঠিক আছে, এখন যদি দেখো আমরা বলি যে সে আজকে ঢাকা ছেড়ে গেল, সে আজকে ঢাকা ছেড়ে গেল, তার মানে সে ঢাকা থেকে কি হয়েছে, চলে গেছে, তার মানে স্থানটা ত্যাগ করছে, তাহলে কোন কারক হবে, অপাদান কারক। যদি স্থানের নাম উল্লেখ থাকে তাহলে সেটা কি হবে, অধিকরণ কারক। যদি স্থানকে ত্যাগ করা বোঝায় বা স্থানে যাচ্ছে এরকম বোঝায় তাহলে সেটা কি হবে, অপাদান। বোঝা যাচ্ছে, মানে গৃহীত বা বিচ্যুত। গৃহীত মানে তোমার হচ্ছে এই পয়েন্টটাকে শুধু মনে রাখবা যে স্থানের নাম বোঝালে কোন কারক, অধিকরণ কারক। আর যদি স্থান ত্যাগ করা বা স্থান ছেড়ে যাওয়া বোঝায় তবে সেটা অপাদান। বোঝা গেছে, তাহলে এখন দেখো আসি পরেরটা, সম্প্রদান কারক। সম্প্রদান বোঝাচ্ছে কি, কোনো কিছু দান করা, তাই তো, যাকে সত্য ত্যাগ করে দান করা হয়। বিভক্তির ক্লাসের দিন কিন্তু বলছিলাম, কি বলছিলাম মনে আছে, বিভক্তির ক্লাসের দিনে বলছিলাম যে সত্য ত্যাগ করে, মানে কাউকে কোনো কিছু দিলে সেটার প্রতি আমাদের আর কোনো আশা থাকা যাবে না। বোঝা গেছে, সেই শর্তে কাউকে দান করা। তাইলে আমরা যদি ধরো পূজা করি, হিন্দু ধর্ম মতে কি করি, পূজা করি, যাকে আমার সমস্ত কিছু ত্যাগ করে পূজা করি না, এটা কোন কারক, সম্প্রদান। ঠিক আছে, প্রথম উদাহরণে বলছি কি, ভিখারিকে, আমরা যখন ভিখারিকে ভিক্ষা দেই, ভিক্ষার বিনিময়ে আমরা তার কাছে কিছু চাই, হ্যাঁ, কিছু চাই না, তাহলে এটা কি, সত্য ত্যাগ করে দান করতেছি না, মানে তার কাছে আমার আর কোনো আশা নাই, তাহলে এটা কোন কারক হবে, সম্প্রদান কারক। বোঝা গেছে। আরেকটা পয়েন্ট আমি এখানে লিখি, এটা মনে রাখবা, প্রত্যেকটা জায়গায় খেয়াল করো তো, ভিখারিকে ভিক্ষা দাও, কানটা কান নিচে, ভিখারি নিচে। সৎ অন্ধজনে দেহ আলো, কানটা কান নিচে, অন্ধজন, তার মানে কি, প্রত্যেক জায়গায় ব্যক্তির নিচে টান। সৎ পাত্রে কন্যা দান করা, কার নিচে টান, সৎ পাত্রে। তার মানে পয়েন্টটা কি, যে মনে রাখবা ব্যক্তি সবসময় সম্প্রদান কারক, কখনো বস্তু নয়। তোমার মনে হইতে পারে স্যার বললো সত্য ত্যাগ করে দান করা, তাহলে আমি দান যেটা করতেছি সেটা সম্প্রদান কারক হবে, তাই হওয়ার কথা না, কিন্তু কখনোই না। মানে যাকে দান করতেছি সেটাই হচ্ছে কি, সম্প্রদান কারক। ঠিক আছে, তার মানে সবসময় মনে রাখতে হবে সম্প্রদান কারককে ব্যক্তি সম্প্রদান কারক, বস্তু নয়। তাইলে ভিখারিকে ভিক্ষা দাও, এখানে সম্প্রদান কারক কোনটা হবে, ভিখারিকে। সম্প্রদান কারক কোনটা হবে, ভিখারিকে। তারপরে দেখো বলছে যে সৎ পাত্রে কন্যা দান করো, সৎ পাত্রটা কি, সম্প্রদান। কথা বোঝা যায়, কথা বোঝা যায়, মানে সত্য ত্যাগ করে কি করতে হবে, দান করতে হবে। এখন খেয়াল করো, এখানে একটা বিশেষ করে একটা নোট লিখছি, সত্য ত্যাগ করে দান না করলে তা কর্মকারক হবে। সত্য ত্যাগ করে দান না করলে মানে আমি দিচ্ছি কিন্তু আবার রিটার্ন নেব। কি বলা যায়, ধোপাকে কাপড় দাও। ধোপাকে কাপড় আমরা কেন দেই, পরিষ্কার করার জন্য বা লন্ড্রি করার জন্য, আয়রন করার জন্য। তাহলে তাকে কাপড় একবার সব ত্যাগ করে দিয়ে দেয়, তার কাছে কাপড় আমরা ফেরত নেই না, এটা তখন কোন কারক হবে, কর্মকারক। কেন কর্মকারক, কাকে কাপড় দাও, ধোপাকে। বলছিলাম না, কাকে দ্বারা প্রশ্ন করলে কি পাওয়া যায়, কর্মকারক। তার মানে সত্য ত্যাগ করে দান না করলে, তার মানে আমি দান ঠিকই করবো কিন্তু সেটা আবার কি নিব, রিটার্ন নিব, বা তার কাছে আমার আর কোনো দান করার পর কোনো আশা আছে। বোঝা গেছে।
আচ্ছা, এই হচ্ছে মোটামুটি কারকের 6টা নিয়ম শেষ। এখন আরেকটা জিনিস আছে সম্বন্ধ পদ। কি আছে? সম্বন্ধ পদ। ঠিক আছে, ওখানে কর্তার সাথে কোনো সম্পর্ক থাকবে না। যেমন এখানে খেয়াল করো তো, আমরা কারকের সংজ্ঞাতে কি বলছিলাম? বাক্যস্থিত নাম পদের সাথে ক্রিয়াপদের যে সম্পর্ক, আর এই সম্বন্ধ পদে কি থাকবে? নাম পদের সাথে ক্রিয়াপদের সম্পর্ক থাকবে না। কেমন করে হয়? দেখো এখানে বলছি মতিনের ভাই বাড়ি যাবে। কে বাড়ি যাবে? মতিনের ভাই। বোঝা যায়? তাহলে খেয়াল করো, বাড়ি যাচ্ছে কে? মতিনের ভাই না। মতিনের সঙ্গে কি বাড়ি যাওয়ার কোনো সম্পর্ক আছে? আছে। নাম, এখানে নাম পদটা কোনটা রে বাবা? মতিন। তাহলে মতিনের সাথে বাড়ি যাওয়ার কোনো সম্পর্ক আছে কি? নাই তো। বাড়ি কে যাচ্ছে? মতিনের ভাই। যে নাম পদের সঙ্গে ক্রিয়াপদের কোনো সম্পর্ক কি আছে? নাই তো। বাড়ি যাচ্ছে কে? মতিনের ভাই। কিন্তু মতিন যাচ্ছে না। আমরা তাকে ধরো মতিনের ভাইকে আমরা চিনি না জন্য কাকে দ্বারা সম্বোধন করছি? মতিনের ভাই। বোঝা গেছে আমার কথা? তার মানে নাম পদের সাথে যদি ক্রিয়াপদের সম্পর্ক না হয়ে অন্য কোনো পদের সাথে ক্রিয়াপদের সম্পর্ক হয়, তবে সেটা কোন পদ হবে? সম্বন্ধ। সম্বন্ধ। বোঝা গেছে? তাহলে মোটামুটি কারকের 6টা রুলস পারা যাবে। ও আরেকটা জিনিস আমি বারবার করে বলছিলাম, সম্প্রদান কারকে কোন বিভক্তি বোঝাবে? কেরে। কেরে হলে কোন বিভক্তি হবে? দ্বিতীয় বিভক্তি। কোন বিভক্তি? দ্বিতীয় বিভক্তি হয়। হ্যাঁ, বলে গেছিস? সম্প্রদান কারকে কেরে হলে দ্বিতীয় বিভক্তি হয়। কেরে বিভক্তি কয়টা আছে? দ্বিতীয়তেও কেরে, চতুর্থীতেও কেরে। সম্প্রদান কারকে কেরে হলে সেটা হয় চতুর্থী বিভক্তি। কেন হয়? কি বলছিলাম? জন্য অথবা নিমিত্তে বোঝালে কোন বিভক্তি হয়? চতুর্থী। তাহলে দেখো, ভিখারিকে ভিক্ষা দাও, তাহলে ভিখারির ভিক্ষা প্রয়োজন, সেই জন্য আমরা ভিক্ষা দিচ্ছি না। তাহলে এটা কি? জন্য আছে, নিমিত্তে আছে, তার মানে এটা কোন বিভক্তি হবে? চতুর্থ বিভক্তি। মনে রাখতে হবে যে সম্প্রদান কারকে কেরে বিভক্তি থাকলে সেটা কি কোন বিভক্তি হবে? চতুর্থ বিভক্তি। বোঝা গেছে? মানে সম্প্রদান কারকে কেরে থাকলে কোন বিভক্তি হবে? চতুর্থ বিভক্তি। ঠিক আছে? তাহলে টোটাল আমাদের কারক কয়টা? 6টা। টোটাল কারক কয়টা? 6টা। এই 6টার বাইরে গিয়ে আরেকটা কি আছে? সম্বন্ধ পদ। তাই তো? সম্বন্ধ পদ জিনিসটা হচ্ছে কি? যে নাম পদের সঙ্গে ক্রিয়াপদের সম্পর্ক না হয়ে নাম পদ ব্যতীত অন্য কোনো পদের সাথে ক্রিয়াপদের সম্পর্ক হবে। ঠিক আছে? তাহলে মোটামুটি এই 4টা ক্লাস একটু মনোযোগ সহকারে যারা করবা, কারক একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? ধন্যবাদ।